গাইস এটাই হচ্ছে একটা 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টের বাইকের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা। তো এত তাড়াতাড়ি কেন এই বাইকের ট্যাঙ্কে জংটা আসলো? তো এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। বাইকটার বয়স হচ্ছে মাত্র 4 মাস। 4 মাস বয়সে এই বাইকটা রাইড করা হয়েছে মাত্র 3500 কিলোমিটার। এটা কি আসলে কোম্পানির দোষ নাকি যে ইউজ করছে বাইকটা তার দোষ? তো এই 4 মাসের ভিতরেই দেখুন বাইকের ট্যাঙ্কের কি একটা বাজে অবস্থা হয়ে গেছে। বাইকটা বৃষ্টিতে রাইড করলে বা বৃষ্টিতে বাইরে রেখে দিলে তো এই দিক দিয়ে কিন্তু ফাঁকা, এটা আপনারা জানেন। আমার তো তেলই দেখা যায় না, আমার বাইকে তেল আছে কিনা সন্দেহ, এরকম একটা অবস্থা। এটার কিন্তু প্রচুর পরিমাণে অভিযোগ হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি জং চলে আসা। মানে এটা খুললে কিন্তু গাইস পুরোটাই খুলে আসতেছে। তো এই কারণে এই বাইকে আর গাইস আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে এই বাইকটা ওয়াশ করার পর পরই 2-3 কিলোমিটার চালিয়ে তারপরে আমরা বাইকটা রেখে দিই। তো তো কিন্তু তারপরেও দেখুন এটার মুখটা কত সুন্দর, একদম ঝকঝকে চকচকে। এখন গাইস এটাই হচ্ছে একটা 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টের বাইকের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা। বাইকটার বয়স হচ্ছে মাত্র 4 মাস। 4 মাস বয়সে এই বাইকটা রাইড করা হয়েছে মাত্র 3500 কিলোমিটার। 3500 কিলোমিটার চালানোর পর আর বাইকটার বয়স 4 মাস। তো এই 4 মাসের ভিতরে দেখুন বাইকের ট্যাঙ্কের কি একটা বাজে অবস্থা হয়ে গেছে। তো এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের কেন এমন অবস্থা হলো, তো এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এবং কি কি কাজগুলা করলে বাইকের ফুয়েল ট্যাঙ্কে খুব দ্রুত জং আসে, আর কি কি কাজগুলা মেনে চললে বা কি কি বিষয়গুলো মেনে চললে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং আসবে না। তো এর সব কিছুই জানতে হলে আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তো গাইস এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। শুরুতে আপনারা যে ভিডিওটা দেখলেন বাইকের ট্যাঙ্কের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, সেই বাইকটার বয়স মাত্র 4 মাস আর চালানো হয়েছে মাত্র 3500 কিলোমিটার। তো এত তাড়াতাড়ি কেন এই বাইকের ট্যাঙ্কে জংটা আসলো? তো এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এটা কি আসলে কোম্পানির দোষ নাকি যে ইউজ করছে বাইকটা তার দোষ? তো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার কিন্তু প্রচুর পরিমাণে অভিযোগ হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি জং চলে আসা। 2 লক্ষ টাকার একটা বাইকে যদি এত তাড়াতাড়ি জং চলে আসে ফুয়েল ট্যাঙ্কে, তাহলে কিন্তু এই বাইকটা মানে অবস্থাটাই একদম খারাপ, মানে বাইকটাই শেষ। তার কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কের মধ্যে যদি জং চলে আসে তাহলে তো বুঝতেই পারতেছেন ওই বাইকের আর দাম নাই বললেই চলে। সর্বপ্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করি কি কি কারণে বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং চলে আসে। সবচেয়ে বেশি যে কাজটা করলে জং আসার সম্ভাবনা বেশি থাকে, তো সেই কাজটা হচ্ছে এই বাইকটা যখন বৃষ্টিতে রাইড করা হয়, ঠিক আছে, বাইকটা বৃষ্টিতে রাইড করলে বা বৃষ্টিতে বাইরে রেখে দিলে তো এই দিক দিয়ে কিন্তু ফাঁকা, এটা আপনারা জানেন। এটা কিন্তু পুরোটাই খুলে আসে, এটা খুললে কিন্তু গাইস পুরোটাই খুলে আসে। তো এই পুরোটাই খুলে আসার কারণে কিন্তু এই যে দেখুন আমি আপনাদের একটু খুলে দেখাই। তো এই যে দেখুন এটা খুললে কিন্তু গাইস পুরোটাই খুলে আসতেছে। তো এই কারণে এই বাইকে যখন আপনারা বৃষ্টিতে রাইড করবেন এই ফাঁকাটা দিয়ে কিন্তু বৃষ্টির পানি প্রবেশ করে। তো এই বৃষ্টির পানিটা প্রবেশ করার কারণে আমাদের বাইকের ট্যাঙ্কে আস্তে আস্তে গাইস জং চলে আসে। আমি আপনাদের সাজেস্ট করব যে বৃষ্টিতে এই বাইকটা না রাইড করার জন্য। আর আপনারা যদি বৃষ্টিতে এই বাইকটা রাইড করেন তাহলে এই জায়গায় একটা পলি বা একটা কাপড় দিয়ে রাইড করবেন, যাতে করে ভিতরে পানি না প্রবেশ করে। দ্বিতীয় যে কারণে এই বাইকের ট্যাঙ্কে জং আসে, তো সেটা হচ্ছে আমরা যখন বাইকটা ওয়াশ করি তখনও কিন্তু এই দিক দিয়ে পানি প্রবেশ করে। তো এই পানি ঢোকার কারণে কিন্তু আমাদের এই ট্যাঙ্কে জং জং চলে আসে। আর গাইস আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে এই বাইকটা ওয়াশ করার পর পরই 2-3 কিলোমিটার চালিয়ে তারপরে আমরা বাইকটা রেখে দিই। তো এর কারণে ভিতরে যে পানিগুলো থাকে সেই পানিগুলা থেকে কিন্তু জংয়ের সূচনা শুরু হয় এবং আস্তে আস্তে আপনার পুরা ট্যাঙ্কের ভিতরেই জং ধরা শুরু হয়ে যায়। তো এই কারণে এই বাইকটা যখন আপনারা ওয়াশ করবেন তখন এই জায়গায় একটা পলি বা কাপড় দিয়ে তারপর বাইকটা ওয়াশ করার চেষ্টা করবেন। আর যদিও এইভাবে আপনারা ওয়াশ করেন তাহলে এটা খুলে ভিতরে কাপড় বা টিস্যু দিয়ে মানে ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপর আপনারা বাইকটা রেখে দিবেন, তাহলে দেখবেন যে আপনার বাইকের ট্যাঙ্কে জং চলে আসবে না। আর গাইস তারপর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা যে দোকান থেকে খোলা তেল ভরি, তো এই তেলগুলা ভরার কারণে কিন্তু গাইস বাইকের ট্যাঙ্কে কিন্তু জং চলে আসে। তার কারণ ওই তেলগুলোতে অনেক ভেজাল থাকে, বোতলের তেলে অনেক ময়লা থাকে, তো বোতলে অনেক ময়লা থাকে। তো এই কারণে ওই সমস্ত তেলগুলা যখন আমরা বাইকের ট্যাঙ্কে ভরি তখন কিন্তু ওই ময়লাগুলো
এখান দিয়ে বসে যায়, ভিতরে বসে যায়। তো এই ময়লাগুলো বসে যাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ট্যাঙ্কের ভিতরে জং চলে আসে। এখান থেকে আপনারা যদি বাঁচতে চান তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে পাম্প থেকে তেল ভরার জন্য। আর আপনারা সবসময় অকটেন ইউজ করবেন, পেট্রোল অকটেন মিলাই ইউজ করবেন না, তাহলে দেখবেন আপনার বাইকে কখনো জং চলে আসবে না। আর গাইস, আরও একটা কারণে জং চলে আসে, সেটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ফুল না থাকা, মানে তেল দিয়ে সম্পূর্ণ ভর্তি না থাকলে জং চলে আসে। তো গাইস, এইটা সবাই বলে, কিন্তু এইটা আমি বেশি মানি না। তার কারণ হচ্ছে বাইকের ট্যাঙ্ক ফুল করে রাখলে যে জং আসবে না এমন কোনো কথা না। তার কারণ হচ্ছে গাইস, এটা যদি আমি ফুল না করেও রাখি, তারপরও তো এই জায়গাটা তো শুকনা থাকে, তো শুকনা থাকলে কেমনে এখানে জং ধরবে। আর যখন আমরা তেল ভরে রাখবো তখন তো ভেজা ভেজা থাকে, তেলে সবসময় ভিজে থাকলেও যে এখানে জং চলে আসতে পারবে না এটাও কোনো কথা না। তো আপনারা তারপরও চেষ্টা করবেন, যেহেতু সবাই বলে যে এটার ফুয়েল ট্যাঙ্ক ফুল করে রাখলে নাকি এই বাইকে জং ধরে না, তো আপনারা সবসময় চেষ্টা করবেন এটা অকটেন দিয়ে ফুল করে রাখার জন্য। আমার বাইকটা আমি 6000 কিলোমিটার রাইড করে ফেলছি। দেখুন আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে এখন পর্যন্ত মানে জং যে আসবে, দেখুন তো আমার তো তেলই দেখা যায় না, আমার বাইকে তেল আছে কিনা সন্দেহ, এরকম একটা অবস্থা। তো কিন্তু তারপরেও দেখুন এটার মুখটা কত সুন্দর, একদম ঝকঝকে চকচকে। এখন পর্যন্ত কিন্তু মানে কোনো ছিটা ফোটা যে আলামত থাকে যে জং ধরবে, এরকম কিন্তু কোনো আলামতও নেই এই জায়গায়। যে বিষয়গুলো বললাম তারপরেও সাবধান থাকা ভালো। বিষয়গুলো আপনারা মেনে যদি আপনার বাইকটা চালান তাহলে কখনোই আপনার বাইকে জং চলে আসবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের ভিডিও চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।